আমরা চলে এসেছি এখন মায়াপুরে। আমরা নবদ্বীপে পৌঁছে গেছি। আর নবদ্বীপ থেকে নবদ্বীপে পৌঁছেই প্রথমে আমরা 4 বন্ধু গেছিলাম। আপনাদের বলে দিই যে আমাদের 4-5 বন্ধু কিন্তু আমাদের 4 জনেই গেছিলাম। প্রথমে আমরা নবদ্বীপের ঘাটে পৌঁছে গেছিলাম। ওখান থেকে আমরা ফেরি করে পৌঁছে গেছিলাম মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে নেবে আমরা একটা টোটো নিয়ে চলে গেছিলাম মন্দিরে। দিয়ে এবারে আমরা যেহেতু একটা দিন থাকবো, সেহেতু আমরা মন্দিরের যশোদা ভবনটাই আর কি বুকিং করেছিলাম, অনলাইন বুকিং করেছিলাম। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর মন্দিরগুলো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু আমরা ভেতরে ঢুকে দেখতে পাইনি, ভীষণ অল্প আমাদের টাইম ছিল যে মন্দিরটাই বেস করে ঘুরবো আর কি, এটাই আমাদের ছিল। আমরা আবার হয়তো যদি কোনো দিন যেতে পারি তখন এই মন্দিরগুলো দেখব। এভাবেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের মন্দিরের কাছে, যশোদা ভবন। এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর অফুরন্ত ফুলের সমাহার। এত যে সুন্দর ফুলগুলো ফুটেছে, এত সুন্দর মালিরা যত্ন সহকারে করেছে ফুলগুলো, সত্যি দেখার মতো। প্রত্যেকটা ফুল কালারফুল, এত সুন্দর। দেখুন এই জায়গাটা এত সুন্দর বানিয়েছে, ঠিক মেন আর কি গেটের সামনেটা। তারপরেই আমরা অফিসে পৌঁছে গেলাম, যেখান থেকে আমাদের আর কি ঘর দেবে, সেখান থেকে চাবি দিই। তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা একটুখানি ছবিও তুলে নিলাম। অপূর্ব সুন্দর যশোদা ভবনটা, আপনারা অবশ্যই যেতে পারেন, কিন্তু অনলাইন বুকিং করবেন। আর তারপরেই আমরা 3 তলায় ছিলাম। তারপরেই আমাদের ঘরে পৌঁছে গেছিলাম। আমরা 4 জন গেছিলাম, 4টে বেড। এত সুন্দর ভেতরে ঘরটা, দেখার মতো। চেয়ার, টেবিল খুব সুন্দর করে আর কি 4 জনের। তার ঠান্ডাটা তো একটু ছিল, তাই জন্য আমাদের কম্বলও দিয়েছিল। 4 জনে 4টে কম্বল, কি সুন্দর। আবার বাইরেটাও দেখা যাচ্ছিল, বাইরের ভিউটাও খুব সুন্দর। আর দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম নিচে আমাদের, যেখানে আর কি ভোগের ঘর। এখানেই আর কি দেওয়া হয় ভোগ, 150 টাকা করে। আর অফুরন্ত খাওয়া দাওয়া, অফুরন্ত খাওয়া দাওয়া না, অফুরন্ত আপনি যত চাইবেন আপনারা তত পাবেন, কিন্তু পায়েস আর মিষ্টি আর পাঁপড় ছাড়া। তরকারি, ডাল, ভাত খুবই ভালো। আর একটা করে রুটি দিয়েছিল সঙ্গে। আর সব মিলিয়ে ভীষণই পেট ভরে গেছিলো। আর তার সাথে স্যালাড দিয়েছে, কোনো কিছু বাদ নেই। নিরামিষ বলে যে ভালো লাগছে না সেটা নয়, অপূর্ব খেতে, অপূর্ব টেস্ট। আর তারপরেই আমরা একটুখানি আবার খেয়ে দিয়ে একটুখানি হেঁটে নিলাম, নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা মেন মন্দিরে গেছিলাম। 50 টাকা করে নিয়েছিল, আমরা 50 টাকাই দিয়েছি, কেননা এটা আপনি 100 টাকাও দিয়ে ঢুকতে পারেন, 150 টাকাও, 200 টাকা, যেরকম আপনার ইচ্ছে। যাই হোক, আমরা এই মন্দিরটা দেখতে গেছিলাম। দেখাচ্ছিল মন্দিরটা অপূর্ব, ছোট ছোট কাজ আছে ভেতরে, এত সুন্দর, সত্যি না দেখলে বোঝা যায় না। তারপরে তো অনেকটা উপরে উঠতে হয়, তারপরে আবার নিচে নামা। তারপরে নেবেই দেখলাম একটা গরুর গাড়ি, খুব ভালো লাগলো মন্দির। তারপরে আমাদের ফরেনাররা যারা ওখানে ইসকনের আছেন, কি সুন্দর গান গায়, তেমনি তাদের কথাবার্তা, নাচ গান খুব সুন্দর। তারপরের দিনকে আমরা একটুখানি চা খেয়ে আমরা আবার গোশালার দিকে রওনা হলাম। একটু গোশালায় একটুখানি দেখলাম, কিছু গরু আছে, প্রচুর রকমের গরু। আমরা একটু দইও খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা, দেখুন কত গরু আছে, প্রচুর গরু। দেখে আমরা ওখানে আবার একটু ভোগ খেয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা রওনা দিয়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আপনারা অবশ্যই অনেকেই মায়াপুরে গেছেন, কিন্তু আমাদের যাওয়াটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছিল। আর 4 জন আমরা খুব এনজয় করেছি। খাওয়া দাওয়া সব মিলিয়ে আমাদের ট্যুরটা দারুণ লেগেছে। এবার আমাদের ফেরার পালা, আমরা ফিরছি। আবার সেইভাবেই একই প্রসেস, এইভাবেই আমরা ফিরে এসেছিলাম। আবার আমরা নবদ্বীপে এসেছিলাম ফেরিতে করে।
তারপরে আমরা ট্রেনে করে বাড়িতে ফিরে এসেছিলাম। আর অবশ্যই আপনারা যাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো